আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? অনেকদিন পর দেখা হলো, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, উপস্থিত ওলামা হাজারাত, উপস্থিত দিনদার ইমানদার কোরআন প্রেমিক আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। কোরআনের 4 নম্বর সূরা নেসা। নেসা মানে নারী জাতি। নেসা শব্দের অর্থ আন-নেসা মানে নারী জাতি। নারী জাতির নামেও কিন্তু আল্লাহ পাক সূরা নাযিল করেছে। নারীরা যাতে মনে না করে যে আমাদের কোনো দাম নেই, আল্লাহ পাক তাদের নাম দিয়ে একটা সূরা নাযিল করেছে। এছাড়াও আরও সূরা আছে। সূরা মরিয়ম একজন মহিলার নামে না, আছে কি নাযিল করেছে? আছে। নারী পুরুষ সকলের নামই আল্লাহ পাক কি করেছে? সূরা নাযিল করেছে। আলহামদুলিল্লাহ। নবীদের নামে সূরা নাযিল করেছে। আবার কাফের বেঈমানদের নামেও সূরা নাযিল করা। সূরা লাহাব, এ লাহাব কি কাফের না? কাফের নাম দিয়ে সূরা নাযিল করেছে। চিন্তা করছেন আপনি? আবার আপনারা যে মুমিন, এই মুমিনের নামেও সূরা আছে, সূরা আল মুমিন আছে না? অসংখ্য সূরা বিভিন্ন নামে আল্লাহ বিশেষ কারণেই নাযিল করেছেন, নামকরণ করেছেন। তার নেশা হচ্ছে নারী জাতি। সেই সূরা থেকে 58 নম্বর আয়াতটা আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকে একটা আলোচনা আমরা শুনবো এবং বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক, ইয়া'মুরুকুম তোমাদের প্রতি হুকুম জারি করতেছেন। তোমরা যারা এখন বর্তমানে আছো তোমাদের জন্য এই হুকুম, আবার তোমরা যারা ভবিষ্যতে আসবে তোমাদের জন্য এই একই হুকুম। এই জন্য আল্লাহ তাআলা ইয়া'মুরু শব্দটা মোজারে দিলেন। কি দিলেন জোরে বলুন? যে এই হুকুমটা বর্তমানের জন্য, দূর ভবিষ্যতের জন্য। মোজারে মানে বর্তমানের অর্থ দেয় এবং ভবিষ্যতের অর্থ দেয়, ঠিক না? সুতরাং তোমাদের জন্য যে হুকুম আমি দিচ্ছি, এই হুকুম শুধু তোমাদের জন্য নয়, অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে, যত লোক মুসলমান হবে, যত লোক ঈমান আনবে, সকল ঈমানদারের জন্য আমার এই হুকুম দেওয়া থাকলো। তাহলে এই হুকুম সাহাবাদের যুগে ছিল কি ছিল না? এই হুকুম কি সাহাবারা মেনে চলেছে মনে হয় আপনাদের? এই হুকুম মানার ব্যাপারে কোনো গাফিলতি করেছে? কোনো অলসতা বা কোনো অগ্রাহ্য করেছে তারা? আমরা যারা বর্তমানে আছি, এই হুকুম কি আমাদের জন্য না এখন? তাহলে আমরা কি হুকুম মানতে বাধ্য না বাধ্য নয়? আমরা কি এটা অগ্রাহ্য করতে পারি? অবহেলা করতে পারি? গুরুত্ব না দিয়ে চলতে পারবো? পারবো। আবার আমাদের পরে আমাদের লাতি বুদ্ধি পরলাতি, মানে অনাগত ভবিষ্যতে যারা আসবে দুনিয়ায় মুসলমান হিসেবে বা মুসলমান হবে, তাদের জন্য কিন্তু আল্লাহ এই একই হুকুম জারি করে রাখলেন। এই জন্যই কোরআনকে বলা হয় চিরন্তন। সুবহানাল্লাহ বলেন। কোরআন সকল যুগে বর্তমান, সব যুগের সকল মানুষের জন্য কোরআন তার নির্দেশ, তার ফরমানকে পেশ করেছে। কি হুকুম দিচ্ছেন দেখেন,
আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে দিতে বলেছি তোমরা তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে দিতে বলেছি তোমরা তাদের হাতে দিয়ে দাও। আমি আয়াতটা পড়তে পড়তে চিন্তা করলাম, তা রাষ্ট্র ক্ষমতা আমরা কার হাতে দেব, কাকে দিতে বলছে আল্লাহ? প্রশ্ন আসে কেন দিলাল ভাই? প্রশ্ন হয় না ভেতরে? আল্লাহ রাষ্ট্র ক্ষমতা যাকে দিতে বলেছে তাকেই দিতে হবে, তো দিতে বলছে না কাকে, আর আমরা দিচ্ছি বা কাকে? আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? রাষ্ট্র ক্ষমতা আল্লাহ যাকে দিতে বলেছে আমরা তাক না দিয়ে আর একজনকে দিচ্ছি না, আসলে ব্যাপারটা কি হচ্ছে? এটা খুঁজতে খুঁজতে আমি সূরা ফাতিরে গেলাম। কোন সূরা? সূরা ফাতির ভাই, 35 নম্বর সূরা। কত নম্বর? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। অবশ্যই অবশ্যই আমি, এখানে দুইবার অবশ্যই বলেন, ওয়ালাকাদ, এলা মানে অবশ্যই, কাদ মানেও অবশ্যই, একে এমফেসিস করা হলো এখানে, তাকিদ, ডাবল তাকিদ। অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য দলিল করে দিলাম, তোমাদের জন্য রাষ্ট্রীয় এবং সরকারি নির্দেশনামা জারি করে দিলাম লিখিতভাবে। কিভাবে? লিখিতভাবে দিয়ে দিলাম। এটার সরকারি চিঠি। এই সরকারটা কে? এ সরকার কি বর্তমান দুনিয়ার কোন সরকার? এ সরকার যে মহাবিশ্বের যিনি সরকার, তিনি বলছেন আমি অবশ্যই অবশ্যই লিখে দিলাম একবারে দলিল করে। ফিজ জাবুরে, এই পবিত্র গ্রন্থে, জাবুর মানে পবিত্র, জাবুর মানে কি? এই পবিত্র গ্রন্থে আমি লিখে দিলাম, আন্নাল আরদা, বলেন আন্নাল আরদা, এই জমিন থাকবে কার হাতে? তার ফয়সালা আমি করে দিলাম। ইয়ারিসুহা, এর শাসনভারের দায়িত্ব থাকবে ইবাদিয়া, আমার বান্দাদের ভিতরে যারা সলিহুন, যারা রাষ্ট্রীয় বিপ্লব করবে, রাষ্ট্র শাসন করবে যারা কোরআন দিয়া, দেশ শাসন করবে যারা কোরআন দিয়া, আদালত চালাবে যারা কোরআন দিয়া, সংসদ চালাবে যারা কোরআন দিয়া, শিক্ষা ভবন চালাবে যারা কোরআন দিয়া, ব্যাংক এবং বিমাগুলো চালাবে যারা কোরআন দিয়া, গোটা দেশের শাসন ব্যবস্থা যারা চালাবে কি দিয়া? জোরে কন, আরো জোরে কন না একটু। আপনারা বললে আল্লাহ খুশি হবে যদি কোরআনের পক্ষে বলতেছেন। এখন কার পক্ষে বলতেছে? তা কোরআনের পক্ষে বললে আপনার মুখের এই দাম আল্লাহ দিবে কি দিবে না? তাহলে একটা দেশের শাসন ব্যবস্থা যারা চালাবে কোরআন দিয়া, তাদের হাতে ক্ষমতা তুলে দাও। কে বলেছে? আর তোমরা এই কাজটা করবে, এটা নফল কাজ নয়, এটা হলো ফরজ কাজ। কি কাজ? এই কাজটা কি কাজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, বাবা মায়ের সেবা করা যেমন ফরজ। ফরজ কিনা ভাই এগুলা? পর্দা করা ফরজ না নফল? পর্দা করা, পর্দা করা তো ফরজ। ঠিক তেমনি রাষ্ট্র ক্ষমতা ওই সকল লোকদের হাতে তুলে দাও যারা দেশের শাসন ব্যবস্থা চালাবে আমার নাজিল করা কোরআন দিয়া। ওয়াইদা, বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদাল। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা যখন এই দেশের শাসন চালাবা তখন আমার কোরআন দিয়া তোমরা শাসন চালাইও। দিলার ভাই খেয়াল করছেন আপনি? ওয়াইজা হাকামতুম, হাকাম শব্দের অর্থ কি? হাকাম মানে শাসন বিধান। হাকাম মানে কি ভাইজা? ওয়াইজা হাকামতুম, তোমরা যখন সরকারি ক্ষমতায় বসবে, চেয়ারে যখন বসবে, চেয়ার মানে কোন চেয়ার?
এটা কি আপনার বাড়ির প্লাস্টিকের চেয়ার? এটা কোন চেয়ারের কথা কছে? এটা হলো ক্ষমতার চেয়ার। টিএনও বসে থাকে যেই চেয়ারে, মেম্বারও বসা থাকে যেই চেয়ারে, ওসি বসা থাকে যেই চেয়ারে, ডিসি বসা থাকবে যেই চেয়ারে, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিচারপতি, সেনাপ্রধান, সমস্ত ক্ষমতার চেয়ারে যারা বসা আছে, এই চেয়ারে তোমরা যারা বসবে, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, ইমানদার যদি হতে চাও তোমাদের ইমানের প্রমাণ হিসাবে আমার কোরআন দিয়া শাসন চালাও। চেয়ারে বসার পরে যদি কোরআন দিয়া শাসন না করো, বলে চেয়ারে বসার পরে যদি আমার কোরআন দিয়া দেশের শাসন না চালাও, আমি আল্লাহ তোমাদেরকে কাফের বলে ঘোষণা দিব। কি বলে ঘোষণা দেব? ওয়ামাল্লাম ইয়াহকুম, বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা যারা কোরআন দিয়ে শাসন করবে না, অথচ ইমানের দাবিও করবে, মুসলমান হইয়া ইমানদার হইয়া যারা কোরআন দিয়া শাসন করবে না, দুনিয়াবাসী জানবে তুমি মুসলমান, দুনিয়ার লোক জানবে তুমি হাজি, দুনিয়ার লোক জানবে তুমি নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ গুজার, দুনিয়ার লোক জানবে তুমি দানবীর, দুনিয়ার লোক জানবে তুমি ইসলামের কাজ করে গেছো, কিন্তু আমি আল্লাহর দরবারে তোমার নামটা কাফেরের খাতায় লেখা হবে। কার খাতায়? ক্ষমতায় বসার পরে। কোথায় বসার পরে? ক্ষমতায় বসার পরে যদি কোরআন দিয়ে শাসন না করো, অবশ্যই তোমরা কাফের হিসাবে গণ্য হবে। কি হিসাবে? তাহলে বলেন তো, 1971 সাল থেকে এ পর্যন্ত যারা ক্ষমতায় বসেছে, এই চেয়ারগুলোতে বসার পরে দেশের শাসন ব্যবস্থা কি কোরআন দিয়া তারা করেছে? অন্তর দিয়ে সাক্ষী দিয়া বলেন, আজকে যদি সাক্ষী দিতে চুপচাপ থাকেন, আল্লাহ পাক বলছেন ওমান আজলামু, বলেন ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ভালো লাগে না কোরআন? আল্লাহ পাক বলছেন তোমার কাছে আল্লাহর পক্ষে সাক্ষী দেওয়ার কথা তোমার কাছে মগজা আছে, কিন্তু সাক্ষী দেওয়ার সময় তুমি চুপচাপ থাকলে আল্লাহর কাছে তুমি জালেম হয়ে গেলে। তাহলে চুপচাপ থাকাও কিন্তু একটা সমস্যা। তাহলে বলেন তো, দুনিয়ার সব মানুষের কাছে এরা হলো মুসলমান, কিন্তু আল্লাহ বলছে কেমনে ওরা মুসলমান হয় রে? ক্ষমতার চেয়ারে বসার পরে আমার কোরআন দিয়ে কেন শাসন করলো না? এই অপরাধের কারণে আমি আল্লাহ তার মুসলমানিত্ব বাতিল করে দিয়া আমি তার নামটা কাফেরের খাতায় লিপিবদ্ধ করে দিলাম। কি সুবহানাল্লাহ কবেন নাকি? নাউযুবিল্লাহ, ভাই বলে বেড়াতেছে নাউযুবিল্লাহ। এটি কি সুবহানাল্লাহ কর জায়গা? সেদিন এই ওয়াজ এক জায়গাত করেছি, বুঝলেন, একজন করছে মারহাবা, আমি বলছি কি হলো এটা? আমি করছি মারহাবা বলে, প্রথম মনে করছি না বুঝতে পার করছে, পর করছে কি শুনছে, করছে যে ওরা ক্ষমতার থেকে কোরআন দিয়ে শাসন করবে না, আল্লাহ ওদেরকে কাফের করছে, মারহাবা মানে ঠিক হয়েছে। আমি এই জন্যই করছি মারহাবা। আমি বললাম তুই কথা এক যাবি, ঠিকই আছে, মানে এই আসলে পাকা বুদ্ধি আলাদা। তাহলে যা বলতেছি দলিল আছে না নাই কোরআনে? আমি তো আয়াত বলে বলে মানে করে দিচ্ছি, কথা বোঝেন নেই। একটা আয়াতের তাফসীর করতে 17 দিন দিয়েও কাম হবে না, আমি অনুবাদ করে শুধু বুঝাচ্ছি আপনাদেরকে, অনুবাদ দিয়ে। আল্লাহ পাক বলছেন বান্দা শোনো, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি। দেখেন, অবশ্যই আল্লাহ পাক নি'মা, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা উপদেশ তোমাদেরকে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। নি'মা, নি'মা মানে যার উপরে কোনো উপদেশ আর হয় না। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আসমান আর জমিনের ওপরকার সবচেয়ে বড় উপদেশটা দিয়ে দিল।
সেটা হলো ক্ষমতায় বসাবা কোরআনওয়ালাদেরকে। আর আমাদের দেশের একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িধারী লোকগুলা বলে আল্লাহওয়ালা লোকের জন্য ক্ষমতা নয়, রাজনীতি নয়, তাদের জন্য মসজিদ, মাদ্রাসা, তাহাজ্জুদ, জিকির, আজকার, ক্ষমতার মধ্যে যাওয়া যাবে না, ওরা হারাম। আর আল্লাহ কি বলছেন? ক্ষমতার মধ্যে দাও আল্লাহওয়ালা মানুষগুলোকে, যারা আল্লাহর কোরআন দিয়ে দেশটা শাসন করবে, এমন বিপ্লবী লোকদের হাতে ক্ষমতা তুলে দাও। কে বলেছেন এটা? বলেন তো। তাহলে আমাদের এটা কি, এই কাজটা করা কি ফরজ না নফল? বারবার বলছে অবশ্যই তোমাদেরকে হুকুম দেওয়া হচ্ছে। তা আল্লাহ যেখানে হুকুম দিয়েছে সেই হুকুমটাকে আপনি গুরুত্বই দিলেন না, তা আপনি মুসলমান থাকবেন কেমন করে? আশ্চর্য! মুসলমান আল্লাহর হুকুমের কোনো ধারে না, বরং উল্টা পথে হাঁটতেছে। কোন পথে হাঁটতেছে? জোরে কর। উল্টা পথে যায়, তারপরও বলে আমরা মুসলমান। কেমনে থাকে মুসলমান? আচ্ছা বলেন তো, ওই সামনের আগা কাটলি মুসলমান হবে? কথা কথা বলে ও আগা কাটলি মুসলমান হবে? আবু জেহেলের আগা কাটা ছিল না? আগা কাটা বুঝছেন আপনারা? বুঝছেন? এই বাংলাদেশে একটা মাপই ঠিক আছে, বুঝলেন? কোনো মাপ করলে ঠিক নেই। জমি মাপ করে সেটি ভেসা কম বেশি করে, ওই একটা মাপ ঠিক আছে দেখে এখনো মরদগুলা সুস্থ আছে। ওটি যদি খালি কম বেশি হলে হয়নি, বুঝলেন না? কোনো মরদ আর মরদ থাকলে না, বুঝলেন কথাটা? ওই মাপটা ঠিক আছে, কিন্তু ওই মাপ ঠিক থাকলে কি মুসলমান হওয়া যাবে? আবু জেহেলের কি ওইটা কাটা আসছিল না? মুসলমান আছে, ওইটা কাটলি মুসলমান। মুসলমান মানে হলো আল্লাহর হুকুম যা পাবে সাথে সাথে মাথা পেতে নেবে। কি করে নেবে? জোরে বলুন। সাথে সাথে মাথা পেতে নেবে। ইন্নানা সামি'না, বলে ইন্নানা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। সূরা আলে ইমরানের শেষের দিকে আল্লাহ পাক বললেন, যারা বলে একজন দাওয়াতকারী আমাদেরকে ঈমান আনতে বলেছিল, তার দাওয়াত কবুল করি আমরা ঈমান আনলাম, আমরা আল্লাহর কোরআনের কথাগুলোকে মাথা পেতে গ্রহণ করলাম। কি পেতে? মাথা পেতে নিয়ে নিলাম। আল্লাহর কোরআনের কথা মাথা পেতে নেওয়ার জন্য আমাদের জীবনে যত বিপদ মুসিবত এসেছে, সব বিপদ মুসিবতকে দুই পায়ে মারিয়ে আমরা সামনে এগিয়ে গেছি, একদিনের জন্য পিছনে যাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার সবচেয়ে সেরা একটা উপদেশ তোমাদেরকে দিলাম। সে উপদেশটা কোনটা? তো যে রাষ্ট্র ক্ষমতা যেন থাকে কার হাতে? যারা কোরআন দিয়ে দেশ শাসন করবে তাদের হাতে দাও। এই যে কোরআন দিয়ে যারা দেশ শাসন করবে তাদের হাতে দাও, কথাটা কে বলেছে? জোরে খান, কে বলেছে? আল্লাহ বলেছে। আপনারা বলেন তো, আল্লাহর কথা অমান্য করতে পারবেন? কথা কয় না। অমান্য করতে পারবেন? পারবেন না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, কানা সামিআন বাসীরা, আল্লাহু আকবার, অবশ্যই আল্লাহ পাক শুনতে পান এবং দেখতেছেন, তোমাদের সব কথা শুনতেছেন এবং তোমাদের কার্যকলাপগুলো এখন দেখতেছেন। এই যে আপনারা কোরআনের আলোচনা শুনলেন, এখন এই আলোচনা শোনার পরে আপনি মুখ দিয়ে ভুরু ভুরু করে কি জবাব দেবেন না দেবেন, আল্লাহ বলছে আমি কিন্তু এখন শুনতেছি, আমি কিন্তু শুনতেছি, সব শুনতে পাচ্ছি। আর তোমরা এরপর থেকে কি করবে, কোথায় যায় কার সাথে কি দরবার করবে, কোথায় যায় ক্যাসার লাগা দিবে, কোথায় যায় কোরআনের আলোচনা বন্ধ করার ষড়যন্ত্র করবে, দুনিয়ার কেউ না শুনলেও কেউ না দেখলেও আমার চোখ কিন্তু ফাঁকি যাবে না। কি বলেন আপনারা? এখন কিছু লোক আছে না, সেটা যা বলতেছে, যা শুনলাম এটি কিন্তু কোরআনের পক্ষে লোক তৈরি হচ্ছে রে, এগুলো তফসির হওয়া দেওয়া হবে না। হতে পারে কিনা তোর এখন? হ্যাঁ, ওই আবার সেটা ফুসফুস করে করছে। আল্লাহ বলছে ফুসফুস করে কর আর কুরকুর করে কর। বলে দুনিয়ার মানুষের চোখ আর কান ফাঁকি দিতে পারবো, আমার চোখ কান ফাঁকি দিতে পারবো না। তোমরা যখন কোরআন শুনলে, কোরআন যখন বুঝলে, এখন থেকে এই কোরআনের কথাগুলোর ব্যাপারে কি জবাব তুমি দিবা?
আর কি কাজ তুমি করবে, আমি আল্লাহ প্রত্যেকটি কথা এবং কাজকে হারে হারে আমি শুনবো এবং দেখব। একটা কথা একটা কাজ আমার দেখা এবং শোনার বাইরে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের আজ থেকে দায়িত্ব হলো আল্লাহর দাসত্ব মেনে নাও, নিজেকে আল্লাহর চাকর বানায়া ফেলো। কে বলেছেন? নিজেকে আল্লাহর চাকর বানাও। আল্লাহর চাকর হওয়ার চাইতে মর্যাদাপূর্ণ পরিচয় এই পৃথিবীতে আর নাই। আচ্ছা আপনারা বলেন তো, মানুষের চাকর হওয়ার মধ্যে মর্যাদা বেশি না আল্লাহর চাকর হওয়ার মধ্যে মর্যাদা বেশি? আল্লাহ যদি একটা বার বলে যে এই লোকটা আমার কাজের লোক, এর চাইতে বড় কপালা লোক আর কেউ আছে? যেমন আপনি দেখেন, নাজ্জালাল ফুরকানা, বলেন নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল, আল্লাহ পাক বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি এ ফুরকান, এই কোরআনটা নাজিল করেছি আলা আবদিহি, আমার কর্মচারীর কাছে, আমার চাকরের কাছে। আল্লাহ পাকের চাকর কে বলেন তো? কে? না 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 না, এখানে নবী মুহাম্মাদের কথা বলছেন। নাজিল করছে যে কোরআন, আমাদের উপর তো নাজিল করেনি, নাজিল করেছে কার উপরে? নাজ্জালাল ফুরকান, বলেন আমার সাথে, নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীকে সতর্ক করার জন্য আমার এই বাড়ির কাজের লোক, সুবহানাল্লাহ বলে, আমার এই বাড়ি, আমার এই ঘরের কাজের লোক। আসমান জমিনটা কার বাড়ি? আমাদের বাড়ি নাকি? এই আসমান জমিনটা আল্লাহর বাড়ি। আল্লাহ পাক বলছেন আমার বাড়ির কাজের লোকের কাছে আমি আমার কোরআনটা পাঠাইয়া দিলাম। এই কোরআন দিয়ে আমার কাজের লোকটা মানুষের দ্বারে দ্বারে যাবে, সতর্ক করবে যে অন্যায়গুলো করলে জাহান্নামে যাওয়া লাগে, এ ব্যাপারে তারা সতর্ক করে দিবে। আমার কাজের লোকটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো, কাজের আল্লাহর যদি কাজের লোক হওয়া যায়, এ আমাদের ভাগ্য খারাপ না ভালো? আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আলোচনা যখন শুনতে পেলে আজ থেকে তুমি আমার কাজের লোক হয়ে যাও। এ কোরআনের দায়িত্ব পালন করলেই আমার কাজের লোক হতে পারবে। এ কোরআন যে দায়িত্ব তোমাকে দিচ্ছে, এই দায়িত্ব পালন করার মধ্যেই আল্লাহর কাজের লোক হওয়ার সুযোগ আছে। বরং এই সুযোগটা আপনারা নেবেন? কারা কারা নেবেন দেখি? আল্লাহর কাজের লোক হবেন আপনারা? তাহলে কাজের লোক তো হবেন, কিন্তু দায়িত্বটা কি, কাজটা কি, কাজ বুঝে নেবেন না? আল্লাহর বাড়ির কাজ করবেন, কি কাজ? আল্লাহ কি আপনার থেকে ভিউ লাগে নিবে? যখন নিবে আল্লাহ কি বাড়ির ড্রেন সাফ করে নিবে? আল্লাহর কাজটা কি? কাজের লোক তো হলেন, কাজটা কি? কাজটা হলো নিজে কোরআন পড়ো, নিজে কোরআন বোঝো, এই কোরআনের বুঝগুলোকে অন্যান্য মানুষের মধ্যে ছড়াইয়া দেওয়ার জন্য দায়িত্ব নাও। মানুষকে জড়ো করো। আল্লাহ নবীর সাহাবাগণ সারাদিন মানুষ জড়ো করতেন, সারাদিন মানুষের সঙ্গে গোপনে গোপনে কন্ট্যাক্ট করতেন। বিশ্ব নবীর সাহাবাগণ, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর সাহাবাগণ সারাদিন গোপনে গোপনে মানুষের কাছে কন্ট্যাক্ট করে করে ঠিক করতেন, ওগো বন্ধু, একটি বারের জন্য আমার নবীর কাছে একটু বসো, তিনি কি বলেন তা শোনো। আমার নবীর কাছে একটা কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের যতটুকু নাজিল হয়েছে নবী আমার তোমাদেরকে শোনাবে, একটু চলো শোনো। এইভাবে কষ্ট করে এক একজন সাহাবা একটা দুটো লোক ধরে নিয়ে বিশ্ব নবীর কাছে দিনের বেলা অথবা রাতের বেলা জমা করে দিতেন। নবীর কাছে যখন লোকেরা জমা হয়ে যেত, আল্লাহ নবী তার নিজস্ব কণ্ঠে তেলাওয়াত করে করে আল্লাহর কোরআনটা মানুষকে বুঝাইয়া দিত। তাহলে কাজটা হচ্ছে কি হচ্ছে না? এটাই হলো কাজ। আল্লাহর কাজের লোক হতে গেলে এই কাজটা আপনার করতে হবে। দুনিয়ার কাজ করবেন আপনার জন্য, আর কোরআনের কাজ করবেন কার জন্য? তা আপনি খালি নিজের কাজই যে করলেন, এ নামাজটা কিন্তু আপনার নিজের কাজ, এ রোজা কিন্তু আপনার নিজের কাজ, হজটা কিন্তু নিজের কাজ, তাহলে আল্লাহর কাজ কোনটা?
আল্লাহর কাজ হলো আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, এই বুঝটা মানুষের মধ্যে ছড়ায়া দেওয়ার দায়িত্ব নেবেন। এ কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা করবেন। কায়েম হোক আর না হোক, চেষ্টা করতে করতে আপনি মরে যাবেন। এটাই হলো আল্লাহ পাকের কাজ। এই কাজ যারা করে তারাই হলো আল্লাহর কাজের লোক। সুবহানাল্লাহ। আমরা তো করবো ভাই, নাকি এ কাজের লোক হবো? তাহলে এটা প্রমাণ করা লাগবে আগামী বৈঠকে, দেখি কে কাঙ্কা কাজের লোকের কাজ করছেন। আল্লাহর কাজ করে দেওয়া লাগবে না, লাগবে না? লাগবে। ওয়া আতিউর রাসূল, তোমরা বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নাও। এখন একটা প্রশ্ন করি, বলেন তো, আমরা যখন ইবাদত বন্দেগী করি তখন আমাদের নেতার নাম কি হয়? মুহাম্মাদুর, ঠিক না? বিশ্ব নবী যেভাবে নামাজ পড়েছেন আমরা কিন্তু সেভাবেই, কথা কয় না, বিশ্ব নবী ইবাদতগুলো যেভাবে করেছেন আমরা কিন্তু সেভাবেই করি। তাহলে বিশ্ব নবীকে আমরা ধর্মের ব্যাপারে নেতা বলে মানি, মানি কি মানি না? এখন বলেন তো, রাজনীতির ময়দানে বিশ্ব নবীর অবদান আছে না নাই? বাংলাদেশের যত বড় বড় নেতা হোক, যে দলের নেতাই হোক, এই বাংলাদেশে রাজনীতির ময়দানে, রাষ্ট্রীয় জীবনে যে অবদানগুলো রেখেছেন, এদের অবদানটাই বড় না বিশ্বনবীর অবদানটা বড়? কারটা বড়? বিশ্বনবী যে অবদান রেখেছেন সে অবদানের সমান আর কেউ হতে পারবে ভাই? না। বিশ্বনবীর এত বড় অবদান রাজনীতির ময়দানে, রাষ্ট্র শাসনের ময়দানে, যার সমকক্ষ হওয়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কত বড় শাসকের নাম বলবেন বলেন? একজন আদর্শ প্রেসিডেন্টের কথা বলেন, একজন আদর্শ রাষ্ট্রপতির কথা বলেন। সেই লোকের আদর্শ, সেই লোকের অবদান, মানবতার প্রতি তার অবদান যা কিছু আছে, বিশ্বনবীর সমান হবে কি? সমান হবে কি? বড় হবে কে? বিশ্ব বড় কে হবে? কত বড় হবে? এই দুনিয়ার সমস্ত ভালো শাসক যারা, এই দুনিয়ার সমস্ত ভালো শাসকদেরকে জালেমগুলো বাদ দেন। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, জালেম শাসক আছে না কিছু? সেটা আমাদের দেশেই খালি আছে না বিদেশেও আছে? বিদেশে আছে না নাই? আছে। সমস্ত জালেম শাসকদেরকে বাদ দেন, খালি ভালো শাসকদেরকে একটু নেন মনে মনে। এরকম 1 লক্ষ শাসকের নাম তো আমরা জানি না, জানি 1 লক্ষ জানবো তাই বলে 1000 তাও মনে হয় জানা সম্ভব, 100 সম্ভব নয়, তাও আমরা 1000 ধরি। এই দুনিয়ার 1000 ভালো শাসক, ভালো প্রেসিডেন্ট, ভালো প্রধানমন্ত্রী কয় হাজার? মাত্র 1000। 1000 জন ভালো প্রেসিডেন্ট, ভালো শাসক, এদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, তাদের সারা জীবনের সমস্ত ভালো কাজ, তাদের সারা জীবনের সমস্ত মানবতার জন্য অবদান আছে না? অবদান, কে কেমন ভালো কাজ করেছে, কে কেমন মানুষের কল্যাণ করেছে, সবগুলো যদি এক পাল্লায় রাখা যায়, বিশ্ব নবীর সমান হবে নাকি? যেরকম সমান হবে নাকি? আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করে বসে, বান্দারে তুমি যাকে রাজনীতি নেতা বলে মেনে নিয়ে তার পিছনে রাজনীতি করতে গেলে, সেই লোকের চাইতে কি আমার নবী বড় ছিল না? কথা কন না, তার চাইতে কি আমার নবী ভালো ছিল না? তুমি তো ভালো মনে করে গেছো ওই লোকটার চাইতে কি আমার নবী ভালো নয় নাকি তার চা খারাপ? তখন তো লোকটা বলবে নবীর চাইতে ভালো আবার দুনিয়াতে কে আছে? আল্লাহ পাল্টা প্রশ্ন তো করতে পারে, বান্দারে তাহলে এত বড় ভালো রেখে ছোট ভালোর দিকে তুমি কেন গেলে? কথা কন না, আসমান সমান ভালো যার, জমিন সমান ভালো যার, 7 আকাশ সমান ভালো যার, তার পক্ষে না থাকিয়া ক্ষুদ্র ক্ষুদ্র ভালোর দিকে তুমি কেন গেলে? ওর মধ্যে তুমি কি পেয়েছো নবীর মধ্যে নাই? কথা কন না কেন? আপনি যে নেতার পেছনে রাজনীতি করেন, সেই নেতার মধ্যে কি পাচ্ছেন যে জিনিসটা আমার নবীর মধ্যে? কথা কয় না বারে? আমার নবীর মধ্যে কিছুর অভাব আছে? কথা কয় না। অভাব আছে ভাই, অভাব আছে। রাষ্ট্র শাসনের যত যোগ্যতা দরকার, এদের কি অভাব আমার নবীর মধ্যে ছিল? বিচারপতি হিসেবে তার বিচার করার যে ক্ষমতা, এটা কি দুনিয়ার কোনো বিচারপতি তার সমকক্ষ হতে পারবে? তাহলে আপনি কি দেখে উল্টো দিকে গেলেন? এটা নামাজি লোক হয় বন্ধ, এটা ইমানদার মানুষ ওই দিকে গেলেন কে?
নবী বাদ দিলেন কে? রাজনীতির বেলায় নবীকে বাদ দিলেন, নামাজের বেলায় নবী ধরেন, হজের বেলায় নবী ধরেন, রোজার বেলায় নবী ধরেন, যেখানে আজকারের সময় নবী ধরেন, এমনকি দাড়ি ধোয়ার সময় নবী ধরে যে নবী এক মুঠের নিচে দাড়ি রাখিনি, আমি এক মুঠের বেশি রাখবো, ঠিক না ভাই? ঠিক। তো সব জায়গায় নবী ধরেন, রাজনীতির বেলায় নবী বাদ দিলেন কে? রাজনীতির মধ্যে নবী কি অযোগ্য না যোগ্য? এই যোগ্য নেতা বাদ দিয়ে অযোগ্য নেতার পাশে দৌড়ালেন কে? বলেন আপনারা, এটা কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? এটা এ ভাই কোন ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? এই ভুল কতদিন সারবে? কবরত যায় না এখনই সারবে? অনেকেই নিয়ত করতেছে যে কবরত গেলে আর কোনো সংসারের ঝামেলা থাকবে না, তখন এক বেলা করে নবীর পক্ষে হবো। তো ওই মরা মানুষ নবীলে কি করবি তখন? কতক্ষণ একবারে ওই মরা মানুষকে নবী কি করবি? তুই তো মোর সুরে বেঁচে থাকতে আমার পক্ষে না থাকে, মরার পরে সেটা ভিড় লাগা যুগে কারণ নাকি? এই কতক্ষণ লাগে? হ্যাঁ, এই জন্য লাশ যখন কবরে রাখা হয়, বলেন লাশটা যখন কবরে রাখা হয়, বিশ্বনবী একটা দোয়া শিক্ষা দিয়া গেল, একটা ঘোষণা দিয়া লাশটা কবরে রেখে দিও। মুসলমানরা যখন লাশটা কবরে রাখে তখন বলে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কিনা? এটা কিন্তু দোয়া নয়, অনেকেই মনে করছে এটা দোয়া, কিন্তু এটা হচ্ছে একটা ঘোষণা, এটা হলো একটা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? মরা মানুষের জন্য বেঁচে থাকা মানুষেরা সাক্ষী দিচ্ছে কার কাছে? আল্লাহকে বলছে, আল্লাহ আজকে একটা মৃত ব্যক্তিকে কবরে শোবার সময় তার ব্যাপারে আমি যা জানি সেই সাক্ষীটা দিয়ে আমি উঠে যাব। আল্লাহ বলে, বান্দারে বলো বলো, এই যে মানুষটাকে তুমি কবরে শোয়া দিচ্ছ, বলো তো দেখি কি সাক্ষী তুমি দিবা? বলে, আল্লাহ আমি সাক্ষী দিলাম ফি সাবিলিল্লাহ। বিসমিল্লাহ বলে আল্লাহকে বলে, আল্লাহ তোমার নাম নিয়ে সাক্ষী দেওয়া শুরু করলাম। সাক্ষী দেওয়ার সময় তোমাকে সাক্ষী মেনে নিলাম। তুমি জানো, তুমি চেনো, তুমি বোঝো আমি সাক্ষী দিচ্ছি, আমার সাক্ষীটা তুমি রেকর্ড করে রেখো। তোমার নামে কিন্তু সাক্ষী শুরু করলাম। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না। বলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আল্লাহ বলে, বলো রে বান্দা কি বলবে তুমি? লোকটা তখন বলতেছে, আল্লাহ ফি সাবিলিল্লাহ। এ লোকটা যতদিন বেঁচে ছিল তোমার কোরআন কায়েমের আন্দোলনের ময়দানে সামনের কাতারের কর্মী ছিল। এখন লোকটা তো কোরআনের দল করে নাই, যেরকম করছে নাকি? লোকটা করেছে সলিমুদ্দিন পার্টি, লোকটা করেছে কলিমুদ্দিন পার্টি, লোকটা করেছে জরিনার পার্টি, লোকটা করেছে সকিনার পার্টি, ঠিক না ঠিক? কোনো পার্টি তো কোরআনের পার্টি নয়। অথচ সাক্ষী দিবার যায় বলতেছে, আল্লাহ তোমার নামে সাক্ষী দিয়া গেলাম এই লোকটা মৃত্যু পর্যন্ত তোমার কোরআনের দল করেছে, কোরআনের দলের সামনের কাতারে লোকটা লড়াই সংগ্রাম করে মারা গেছে। এটা কত বড় সত্য সাক্ষী হলো না মিথ্যা সাক্ষী হলো? কতক্ষণ দেখ আপনারা? আমি বেশ কিছু কবরে নামছিলাম, ঠেলে নাম আছে বুঝলে। আমি নামার পর বলছি বেকাজাত কি করি, তখন আমি চিন্তা করলাম এই যে দল করছে আমি সেই দলের নাম কম। তখন আমি বললাম বিসমিল্লাহি ফি সাবিলে সলিমুদ্দিন ওয়া আলা মিল্লাতে সলিমুদ্দিন। কি কম এখন? আমি জানি যে ওই কোন পার্টি করে, বোঝেন না ওর কথা? ওই আমি মিশা কথা কমান খাবো নাকি? কারণ যদি মিশা কথা আমি বলি তখন আমি যখন মারা যাব এই কবর তখন তার জবান খুলে যাবে, যাবে কিনা জোরে কর? তখন বলবে আব্দুল মান্নান এ পর্যন্ত 100 জন লোকের কবরে নেমে মিথ্যা কথা বলেছিলে, তুমি তো বুঝতে পারো নাই। কবরের মধ্যে তোমার দোয়াটা শুধু আকাশেই যায় নাই, মাটির মধ্যেও তোমার কথা কিন্তু রেকর্ড করা হয়ে গেছে, হয়নি? আজকে যাবা কোথায়? এতগুলা মিশা কথা কবরের মধ্যে নেমে তুমি কেন বলছিলা? আজকে জবাব তোমার কাছে নেওয়া হবে। একদিকের মাটি একদিকে চলে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে। এত জোরে আমাকে ঝাপটা দিয়ে চাপা দিবে রে, সেদিন মিথ্যা কথার দায় আমার বহন করা লাগবে। এই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই রে বন্ধুগণ, মরণের আগেই নিজের পরিচয়টা নিশ্চিত করেন। আপনি কোন দলের মানুষ?
যদি কোরআন কায়েমের আন্দোলনে আপনার নাম থাকে আর এই অবস্থায় যদি মরে যান, কেউ যদি বলে বিসমিল্লাহি ফিসাবিলিল্লাহ, কথাটা আপনার বেলায় সত্য হবে না মিথ্যা হবে? কতক্ষণ টাকায় ভাই সত্য হবে না মিথ্যা হবে? সেই জন্য কবরের মধ্যে যখন আপনি যাবেন, কখন কে কবরে যাবে জানি না রে বন্ধু, কেউ জানে না কি জোরে কোন? আগামীকাল আপনার জানাজা হবে কেন আমরা জানি না। আদমদিঘির মার্কেটে আপনার নামে কাফনের কাপড় এসেছে কিনা কেউ তো জানে না। সুতরাং হঠাৎ করে মারা গেলে কেউ যদি কবরের মধ্যে যায় বলে আল্লাহ সাক্ষী দিয়া গেলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের পাঠি করে মারা গেছে, এই কথাটা মিথ্যা হবে না সত্য হবে? যদি কোরআনের দল না করে থাকেন, কোরআনের সংগঠন যদি না করে থাকেন, তাহলে এই সাক্ষী হয়ে যাবে মিথ্যা। সাক্ষীও বলো, যে ব্যক্তির জন্য সাক্ষী দেওয়া হলো সেও বলো। কবর উঠে বলবে তুমি এমন একটা মানুষ, তোমার নামে মরার পরও মানুষ মিথ্যা কথা বলে যায়। বলতে পারে কিনা ভাই? তোমার নামে মানুষ মিথ্যা কথা কয়ে যায়। কেরে তুই বাংলাদেশের আদালত পাইছু, এটি মিথ্যা কথা বলে তুই পার হয়ে পারবো? কথা ঠিক না? তোকে আল্লাহ চেনে না? কিসের মিথ্যা কথা রে? তোর কাটি ফাটাবো আজকে। কথা কন না গায়ে, তোর নামে মিথ্যা কথা কয়। কি দুনিয়ার থেকে আসছু? তুই নিজেও এক জালিয়াত, আর 10টা জালিয়াত তোর কবর দেখে নেবে, তোর নামে জালিয়াত দিয়ে কথা হয়তো চলে গেল। তোকে আরো বেশি কোপার হবে। কথা ঠিক না? আর ওই জালিয়াত গুলো যখন মরবে ওরা আরো বেশি করে ফাটানো হবে। তোর ওরা কি জন্য মিথ্যা কথা কয়ে গেল? আচ্ছা আপনারা একটা প্রশ্ন উত্তর দেন তো, আমার বেলায় আমি যদি মারা যাই, আমার কবর নামে কেউ যদি বলে ফিসাবিলিল্লাহ, এ কথা সত্য হবে না মিথ্যা হবে? আপনারাই সাক্ষী দেন, সত্য হবে না মিথ্যা হবে? তো আমার বেলায় যদি সত্য হয়, তা আপনার বেলায় কি হবে? এখন কত যদি একবার আপনার বেলায় মিথ্যা হয়ে যায়, আপনার নামাজ গেল, রোজা গেল, সব তো চলে গেল। কথা কন? তাই আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, বিশ্বনবীর সৈনিক হয়ে যাও, বিশ্বনবীর দলীয় লোক হয়ে যাও। কার দলীয় লোক? বিশ্বনবীর দলীয় লোক হয়ে যাও। বিশ্বনবীর মিশনে তোমরা অংশ নাও। বিশ্বনবীর দলীয় লোক হওয়া মানে হলো, এই দুনিয়াটা আল্লাহ নবী কোরআন দিয়ে সাজাতে চেয়েছিলেন। কোরআন দিয়ে দুনিয়া চলবে, সমাজ চলবে, দেশ চলবে। কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য আমার আন্দোলন করে গেছে। এখনো যদি কোনো মুসলমান এই আন্দোলন করে রে, ওই মুসলমান আজও বিশ্বনবীর দলের লোক হতে পারবে। তাহলে বলেন তো, বিশ্বনবীর দলের লোক হতে কি আপনারা রাজি আছেন? আমি তো ছোটবেলায় থেকে রাজি হয়ে আছি। আপনারা কি পারবেন? পারবেন? আপনারা পারবেন? আল্লাহ আপনাদের কবুল করুন। আমি তারপর আল্লাহ পাক বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, নবী শূন্য দুনিয়ায়। কি শূন্য দুনিয়ায়? নবী শূন্য দুনিয়ায়। কোরআনের আন্দোলন যারা করে, ওই দলের নেতা যারা থাকবে, ওই নেতাদের কথাগুলো মেনে চলিও। আর কথা বোঝেননি? এখন তো নবী নাই, রসুল নাই, কে আপনাদেরকে নেতৃত্ব দেবে গো? কার কথাই চলবে? তবু একা একা চলা যাবে না, বিচ্ছিন্ন হয়ে চলা যাবে না। কোরআনের দলের নেতা যারা থাকবে, ওই নেতৃবৃন্দ যারা থাকবে, তাদের কথা তোমরা মেনে চলে কোরআনের ময়দানে তোমার আন্দোলনে অংশগ্রহণ করিও। ফাইন তানাজাতুম ফি শাইইন, এরপরে যদি কোনো অসুবিধার মধ্যে পড়ো, কোনো সমস্যার মধ্যে পড়ো, কোনো ভেজালের মধ্যে পড়ো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রাষ্ট্র চালাতে গিয়া, সমাজ চালাতে গিয়া যত বিধান দরকার, কি দরকার জোরে কোন? যত বিধান দরকার, বিধানগুলো নিবা আল্লাহর কাছ থেকে, বিধানগুলো নিবা নবীর কাছ থেকে। কে বলেছেন? এই সমাজ, এই দেশ শাসন করতে গিয়া, পরিচালনা করতে গিয়া যত বিধান প্রয়োজন হবে, সবগুলো বিধান নিবা তোমরা আল্লাহর কাছ থেকে, মানে কোরআন থেকে। আল্লাহর কাছ থেকে মানে কি? কোরআন থেকে। নবীর কাছ থেকে মানে হাদিস থেকে, ফিকহ থেকে। ঠিক না? ঠিক। এইভাবে নিয়া তোমরা দেশ এবং সমাজকে পরিচালনা করিও। যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো, পরকালের প্রতি বিশ্বাসী যদি হয়ে থাকো, তাহলে তোমরা এই কাজটা করিও। যালিকা খায়রু, বলেন যালিকা খায়রু ওয়া আহসানু তাআওয়িলা।
এটাই হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাখ্যা করে আল্লাহ বুঝাইয়া দিল। এটা হলো শ্রেষ্ঠ সমাধান। কে বলেছেন? এটাই হলো যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটাই হলো শ্রেষ্ঠ সমাধান। এটা শ্রেষ্ঠ সমাধান। সমাধানটা কি বলেন? এখন যা বলা হলো এগুলো ছিল সমাধান। আপনার জন্য এটাই হলো সংবিধান, এটাই হলো আসল কথা। তোমরা থাকবে আল্লাহর পক্ষ হয়ে, তোমরা থাকবে নবীর সৈনিক হয়ে, তোমরা থাকবে নবী শূন্য দুনিয়ায়। কোরআনের দল যারা করে, সেই দলের নেতা যারা থাকবে, সেই নেতাদের কথা মেনে চলবে, তাদের কথা অনুযায়ী তোমাদের বাদবাকি জীবনটা চালাবে, আন্দোলন করবে। এই আন্দোলন করতে করতে যদি মারা যাও, ওয়া ইয়াখরুজু মিন বাইতিহি, বলেন ওয়া ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। কেউ যদি আল্লাহর কোরআন বিজয় করার জন্য, একটু আমার সাথে বলা কি যায় না? কেউ যদি আল্লাহর কোরআন বিজয় করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, ঘর থেকে বেরিয়ে গেল, এই অবস্থায় কোরআন বিজয় হলো না, কিন্তু লোকটা দুনিয়া থেকে চলে গেল, এরকম হয় কি হয় না? আন্দোলন একসাথে শুরু করেছে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কোরআন বিজয় হওয়ার আগে তারা হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন সুম্মা, বলেন সুম্মা ইউদরিকুহুমুল মাউতু, তাদের মৃত্যুটা হয়ে গেল, অথচ এখনো কোরআন বিজয় হয় নাই। ফাকাদ ওয়াকা, বলেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ পাক ওই লোকটাকে শহীদের মর্যাদা দিবে। কার মর্যাদা দিবে? শহীদের মর্যাদা দিবে। তাহলে বলেন তো, আল্লাহর কোরআন যদি বিজয় আমাদের হাতে হয় ভালো, যদি বিজয় নাও হয় তাও, হাতি বলেও লাখ টাকা বাঁচলেও, কোরআন আমাদের আন্দোলনে যদি বিজয় হয়ে গেল তো ভালো, কতক্ষণ না কেন? আর যদি বিজয় না হয়, তার আগেই যদি আমরা মারা যাই, তাও কি ঠকা? জোরে কোন, তাও কি ঠকা? কোরআন দিয়ে বলেন, ও বান্দা, তোমার হাতে আমি বিজয় শর্ত দেই নাই, শুধু বিজয়ের জন্য খালি ময়দানে নামে পড়ো। জোরে কোন, বিজয় করার জন্য খালি ময়দানে নামে পড়ো রে বান্দা। বিজয় হওয়া না হয় এটা হিসাব নয়, আসল হিসাব হলো তুমি আমার কোরআনের জন্য ময়দানে নামলে কিনা। যদি নামার পরে তোমার মরণ হয়ে যায়, তোমার মরণের পরও যদি বিজয় না হয়, তাতে তোমাকে পরকালে জবাবদিহি করা লাগবে না। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দিয়া তোমাকে সম্মানিত করব। বলেন তো, আমরা কি থাকবো এই আন্দোলনে? থাকবো, বুঝলেন? থাকবো। আগামী বৃহস্পতিবার সবাই 2-4টা লোক সহ আমরা মোরলে যাবেন ইনশাল্লাহ। বলেন, আমরা প্রাণ ভরে তাফসীর শুনবেন। আমি যে কয়দিন বেঁচে আছি, আমার হায়াত তো আর বেশি নাই, এজন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন। আমি